সিলেট থেকে আসার পর ২ দিন আমাদের কারো দেখা হয় নাই। এই ২ দিন আমাদের অনেক খারাপ লাগছে। আমরা একজন আরেকজনকে অনেক বেশি মিস করছি। তো এইজন্য আমরা প্ল্যান করে ফেলছি যে আমরা দেখা করব। তো যেই প্ল্যান সেই কাজ। তো ফার্স্ট আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব বনানীতে চটপটি ফুচকা, কফি-টফি খেতে। দেন প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ সাডেন প্ল্যান এনি টাইম হয়, আবার চেঞ্জও হয়। তো আমরা চলে যাই হচ্ছে রেডিসন ব্লুতে। ভাবলাম যে ওখানে গিয়ে কিছু খাওয়া-দাওয়া করি, প্লাস বাচ্চাদেরকে নিয়ে যাই, ওরাও এনজয় করুক। তো আমরা এখানে চলে আসছি, সবাই ৫ জন মিলে আসছি। আর্থির আসার কথা ছিল, আসতে পারে নাই। তো যাই হোক, এখানে আমরা চলে গেলাম। যাওয়ার পর দেখি যে এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। কজ হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে ক্রিসমাস, তো আগে থেকে সেরকম প্রিপারেশন নেওয়া ছিল। তো এখানে দেখবেন সাইড অনেক সুন্দর করে সাজানো, সেটা একটু পরে আমি দেখাবো। তো আমরা ফার্স্টে ভাবি যে এখান থেকে কিছু অর্ডার করে ফেলি, কি অর্ডার করা যায়। তো ভাবতে ভাবতে আমরা আবার একটু সাইডে চলে আসি, মানে পুল সাইডে চলে আসি। এখানে একটু বাচ্চাদেরকে নিয়ে আসি দেখানোর জন্য। তো সব বাচ্চারা তো এখানে দেখে খুব খুশি হয়েছে, বিশেষ করে ওরা পানি দেখতে পারছে, সুইমিং পুল ছিল এই কারণে। আর আমার ফাইহাত তো মানে কোনো কিছুই তার চায় না, তার শুধু পানি চাই। আর এরকম পুল দেখলে তো তার মাথা নষ্ট হয়ে যায়। তারপর সেটা বলতেছিলাম যে ক্রিসমাসে সাজানো ছিল অনেক সুন্দর করে। এই যে দেখেন, এই সাইডটা এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর এগুলো কিন্তু সব কিছু রিয়েল ছিল, মানে এগুলো সেল করার জন্য, কেউ চাইলে এগুলো কিনতেও পারবে। তারপর হচ্ছে এখানে আমরা যাই কি অর্ডার করব। তো এখানে গিয়ে আমরা আমাদের ফুড অর্ডার করে ফেলি। আর বাচ্চারাও ঘুরে ঘুরে দেখতেছিল। এরপর হচ্ছে ওদের জন্য কেক নেওয়া হয়, ওরা খাচ্ছিল বসে বসে। বিশেষ করে ফাইহা তো কিছুই খেতে চায় না, তো এখানে নিয়ে বসেছিল। এটা একটু আমি এই জন্য ভিডিও করলাম, কারণ ও তো নর্মালি খায় না। তো যখন একটু কিছু খায় আমার খুব ভালো লাগে, আমি এই জন্য এগুলো ভিডিও করার ট্রাই করি। আরও অনেক সুন্দর করে বসেছিল, বসে বসে মানে ওগুলো খাওয়ার ট্রাই করতেছিল, যদিও খেতে পারে না, ট্রাই করে। তো এটাই আমার কাছে ভালো লাগে। মানে আমি ওকে একটু ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিই, ওইটা হচ্ছে ও একটু মুখের মধ্যে নেয়, নিয়ে হচ্ছে চুষে চুষে খায়, কারণ ও এখনও চাবাতে পারে না। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমাদের পিৎজা চলে আসে, যেটা আমরা অর্ডার করি। তো আমরা এখানে বসে বসে, তার আগে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম আমরা। তো ছবি তুলে তারপর হচ্ছে বসে একটু খাওয়া দাওয়া করলাম। এরপর হচ্ছে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতেছিল, আমরা পুলের ওই পাশটাতে চলে আসি এখন। তো দেন এখান থেকে আমরা চলে যাবো একটু ভিতরে, উপরের দিকে। তো এখানে একটু আমরা ছবি ভিডিও টিডিও তুলতেছিলাম, সবাই একটু বসে গল্প টল্পও করলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল, প্লাস হচ্ছে আমাদের অনেক ভালো লাগতেছিল, কারণ আমরা সব আবার ৫টা ফ্রেন্ড একসাথে সিলেটের অনেক গল্পও করতেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে উপরে চলে আসি। এখানে এসে দেখি এখানেও অনেক সুন্দর করে সাজানো। আমাদের প্ল্যান ছিল যে আমরা এমনি ক্রিসমাসে আসবো ২৪ বা ২৫ তারিখে, বাট এই দিন তো হঠাৎ করে যাওয়া হয়। তো ফাইহা এখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, ও দৌড় দিয়ে এখানে চলে যায়, ওখানে গিয়ে ওইগুলো সব ধরাধরি করে। তো আমি ওকে বারবার ডাকতেছি, ও শুনে না, ও অনেক বেশি এক্সাইটেড ওইখানে ধরাধরি করা নিয়ে। শুধু ও না, সব বাচ্চারাই কম বেশি, ওরা অনেক বেশি এনজয় করতেছিল। আর এগুলো তো মেনলি বাচ্চাদের জন্য থাকে। তারপরে এখানে সুমাইয়া হচ্ছে কিছু চাইনিজদের ছবি তুলে দিচ্ছিল, মানে ওরা এসে বলতেছিল একটু তুলে দেওয়ার জন্য। তারপরে এখান থেকে আমরা চলে যাই ভিতরে, একটা প্রোগ্রাম হচ্ছিল ওই দিন, কাশিসের মেকওভার ক্লাস হচ্ছিল প্রাইভেট। তো ওই দিন মানে সবাইকেই ঢুকতে দিচ্ছিল, এই জন্য আমরাও চলে গেলাম ভিতরে, যে একটু ঘুরে টুরে দেখে আসলাম। ওটা একদম লাস্ট পর্যায়ে ছিল। তো সবাই গিয়ে একটু ছবি টবি ভিডিও টিডিও করে আসলাম, দেন বাইরে বের হলাম। বের হওয়ার পর এখানে আমরা একটু কফি টফি খাচ্ছিলাম, কারণ এখানে অনেকক্ষণ আমরা হয়ে গেছে আসছি। তো আমরা চলে যাব, এই কারণে কফি টফি খেয়ে আমরা বের হয়ে যাই ওই জায়গা থেকে। আর ফাইহা দেখেন মাথায় হচ্ছে এটা জাইমার নিচে, তো এটাও অনেক বেশি পছন্দ করছে, এটা ওকে আমি কিনে দিছি পরে। তো যাই হোক, ওইটা নিয়ে সে খুব নিরিবিলি হাঁটাহাঁটি করতেছিল। এরপর আমরা বের হয়ে গেছি। বের হয়ে এখান থেকে আমরা যাবো একটু গুলশানে, কারণ ওইখানে যুব আছে আর আমাদের একটু কাজও আছে। ওইখানে যাওয়ার পর হচ্ছে আমরা একবারে বাসায় চলে যাবো একসাথে। তো যাই হোক, এই যে ভিডিওটা হচ্ছে মাঝখানে করে নিয়েছিলাম, আমার ফাইহার ভিডিওটা অনেক ভালো লাগছে আমার কাছে, এই জন্য মাঝখানে মানে অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমি আগে টিকটকও মনে হয় বানিয়ে ফেলছি, রিলও বানিয়ে ফেলছি। তো যাই হোক, ওইখানে গিয়ে আমরা একটু কাজ করলাম, একটু রিক্সায় ঘোরাঘুরি করলাম। দেন আমাদের গাড়ি ছিল যেখানে, সেখানে চলে আসলাম। অনেক বাতাস ছিল। তো ওভারঅল ওই দিনটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।